গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে পানি। আর এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, বন্যার সামগ্রিক পরিস্থিতি জানবো, বিশেষত যেটি বলা হচ্ছে প্রতিমন্ত্রী বলেছেন যে আরও দীর্ঘায়িত হতে পারে এই বন্যা পরিস্থিতি। সেই ক্ষেত্রে পরিস্থিতি কি হবে, প্রশাসনের যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, এবং এখন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দুর্গতদের দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, শুভ্র, উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে গাইবান্ধার 4টি উপজেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধার সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু বন্যা দেখা দিয়েছে। 29টি ইউনিয়নের 67,729টি পরিবার জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছেন যে পানি বন্দী হয়ে পড়েছেন। আর আমরা বিভিন্ন চরে ঘুরে দেখেছি যে সেখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগে আছে। শুকনো খাবারের যেমন সংকট রয়েছে, তেমনি সুপেয় পানিরও কিন্তু সমস্যা রয়েছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই পানি প্রবেশ করায় গাইবান্ধার 117টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে এবং গাইবান্ধা সদরের 4টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সূত্রে আমরা যেটি জেনেছি যে মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার মোট 20টি কিন্তু পাঠদান বন্ধ হয়ে যাচ্ছে এবং একটি বিদ্যালয় আজ ভাঙনের মুখোমুখি হয়েছে। আর ফুলছড়ি সরকারি কলেজে যেহেতু এইচএসসি পরীক্ষা চলছিল, সেখানে পানি ওঠায় সেইটি ভরতখালী উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। যে চরে মানুষ আসলে ভীষণ কষ্টে আছে, তারা কোমর সমান পানি। আর যেটি বলছিলেন যে প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করেছি, তারা বলেছেন যে পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্র আছে। যদি অবস্থা আরও অবনতি হয় তাহলে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে। আজকে ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি 1 সেন্টিমিটার হ্রাস পেয়ে কিছুটা কমলেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে আছে। অন্যদিকে করতোয়া এবং তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। শুভ্র। ঋতু, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।